আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। শুনেন, আপনারা যে হাতিয়ে দিতেছেন, হাতিয়ে তো বড় লোক হয়েছে কিছু মাশাআল্লাহ। আসলে প্লিজ প্লিজ ভিডিও তুলে দিবেন। এই তুলে দাও, ওখানে একজন দাঁড়ান। অ্যাকচুয়ালি কি দাঁড়ান, সাপোর্ট করলে সাপোর্ট পাবে। ওই যে কি যেন একটা হ্যালো গাইস, আমি আগে টিকটক করতাম। এই ছবি 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 তুলবে। এই গ্লাসটা কাটছিল ভাই। আমরা কখন অসৎ হয়ে যাব জানি না। আল্লাহর কসম, তোমার ইজ্জতের কসম, আমরা সমস্ত অসততা থেকে বাইচে থাকতে চাই। আল্লাহ, আমরা লোভ থেকে বাইচে থাকতে চাই, কিন্তু তুমি সাহায্য না করলে আমরা কখন ভুলে কোথায় পা ফেলবো জানি না। আল্লাহ, আমরা এই ভাই বোনগুলা তোমার কুদরতি কদমে আমাদেরকে সোপর্দ করে দিলাম। নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো। আপনার তো এখানেই বাসা? জানি 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 জানি। আজকে আমাদের নাম্বারও আমার আছে, আমি আপনাকে একদিন নক দিব, ভুলে গেছি। আমি নক দিব অবশ্যই অবশ্যই। এই বিষয়টা এখন অনেক পোস্ট কেন এই লেখাটা লিখছিলেন একটু বলবেন আপনি? চুলের ইস্যু, বড় চুল ছোট চুল, বড় চুল ছোট চুল করার জন্য বলছি। মুরব্বিরা বলে চুল কাটাইতে, আর তরুণরা বলে না চুল কাটানো যাবে। দোয়া করবেন ভাই। আওয়ামী লীগের, খুনি লীগের, জঙ্গি লীগের জন্ম ভারতে, তাদের মৃত্যু ভারতে হয়। বা এখন আবার কিছু বুদ্ধিজীবী দাঁড়িয়েছে, তোমরা গালি দাও, দিবি কি তেলে চুমা, হাসিনের আইনে দেয় তেলে চুমা দিয়ে। বদমাইশ কোথাকার। এই যে একা একা চলাফেরা করছেন, জীবন নিয়ে শঙ্কায় ভুগেন না কখনো? যে মনে হয় না জীবন নিয়ে তো শঙ্কা আছে। ধরেন এখন আমি জীবন নিয়ে শঙ্কা যদি করি, প্রথমত হলো আমি তো আমার কাজে সারাদিনই একা ঘুরতে হয়। কখন আমার সাথে 10টা ছোট ভাই থাকে, কখন আমি সারাক্ষণই একা থাকি। দুইটা ব্যাপার দেখেন। আমি যখন রিক্সায় যাই তখন একজন মাছওয়ালা আমার হাদি ভাই বলে যখন ডাক দেয়, গতকালকে আসছিলাম, আমি আপনার মাধ্যমে বলে রাখি যদি ভিডিওটা শুনে, রিক্সাটা অনেক জোরে আসছিল, একটা দোকানের সামনে থেকে বাচ্চাটা ওর কণ্ঠ শুনে বুঝতে পারছি 8 বা 9 এর হবে। আমি থামাইতে পারি নাই, ও দোকানের মধ্যে কিছু খাচ্ছিল, জোরে হাদি ভাইয়া বলে জোরে একটা চিৎকার করছে। আমার কালকে রাত থেকে খুব খারাপ লাগতেছে যে আমি থামাইয়া ওকে রেসপন্স করতে পারলাম না। আমার ডাকটা শুনে মনে হয়েছে যে ওর এত আপন কাউরেও এরকম করে ডাকছে, এটা তো আপনি পয়সা দিয়ে পাবেন না। সুতরাং ওই পরিমাণ সুরক্ষার মধ্য দিয়ে গেলে এই যে মানুষের সাথে মানুষের কাছ থেকে লেসন নেওয়া, এটা তো বন্ধ হয়ে যাবে। দেখেন, হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। কিন্তু আমাদের লড়াইটা হলো, আমার মা স্বাভাবিকভাবে কান্নাকাটি করেন, আমার পরিবার সবাই। তো আমি আমার মাকে বলেছি যে দেখো, মানে আমরা যে লড়াই নেমেছি, আমার একটা মনে হয় কি, কোনো রাজনীতিবিদের না বাসায় মৃত্যুটা হইতে পারে না, এটা কোনো ভালো মৃত্যু না। যিনি রাজনীতি করেন, যিনি লড়াই করেন, যিনি বিপ্লবী, যিনি সংগ্রামী, তার মৃত্যুটা হবে একটা সংগ্রামের মধ্য দিয়ে, একটা রাজপথে, একটা গ্লোরির মৃত্যু। আমি তো ভীষণভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে, এবং সেই মিছিলে আমি হাসতে হাসতে আমি শহীদ হয়ে গেছি। এবং সবাই যখন মৃত্যুটাকে ভীষণ ভয় পায়, আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। সুতরাং আগামী 50 বছর বাঁচলাম, কোনো ইম্প্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে, দেশের জন্য, রাষ্ট্রের জন্য, উম্মার জন্য, জাতির জন্য। কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম, সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয়, তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের? বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন, কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা। হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায়। আমি আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতো নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম, মানে পা ফুলে গেছে, পা জুতোয় ঢুকাতে পারছিলাম না। তো জিয়াউর রহমানের একটা ওনার গল্প মনে পড়ছিল, যিনি মাইলকে মাইল যখন হাঁটতেন, ওনার সাথে স্টাফদের পা ফুলে যেত, কিন্তু ওনার তো আর্মি ট্রেনিং আছে। তখন তাকে বলতো, স্যার আপনার তো আর্মি ট্রেনিং, আমরা তো আর পারি না। এই জন্য ওনাকে মানুষ রাখাল রাজা বলতো। তো আমরাও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে হাঁটতে চাই, আমরা ইনসাফের চাষাবাদ করতে চাই, একটা স্বাধীন সার্বভৌমত্বের সততার বাংলাদেশ তৈরি করতে চাই। আল্লাহ যে কয়দিন হায়াতে রাখবেন এই লড়াইটা করবো, যেদিন নিয়ে যাবেন আমি স্বপ্ন দেখে যেতে চাই, আমি আমাদের এমন টিম, আমি আমার সন্তানকে রেখে যেতে চাই, আমার মৃত্যুর পরে যেন এই লড়াই বন্ধ না হয়, এই লড়াই যেন বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জারি থাকে। ঠিক আছে, আমার 1000 টাকা কন্ট্রিবিউশন, ভালোবাসা থেকে। ঠিক আছে, অল দ্য বেস্ট। হ্যাঁ, ঢাকা 8 আসনে তো হাদি ভাই নির্বাচন করবে।
না আমি বরিশাল ভাই নিজে জানি রাইকু ভাই আমি আছি ওকে ওকে ঠিক আছে এই বাতাসা ভাই যারা নেই মিষ্টমুখ করতে হবে বাতাসা হাতে উঠিয়ে দেন হাতে উঠিয়ে দেন আর উঠেন আমাদের বুফের বিষয় না, বাতাসের হচ্ছে আমাদের এটা আমাদের সিম্বল। ভাইয়া নামাজ পড়ে আসেন একটু আগে একটু চা খাবো আসেন একটু নামাজ পড়ে আসি নামাজ পড়ে আসি। হ্যাঁ জানি তো ভাই কি চিনি আমরা আজকে আবার আপনার তো এখানেই বাসা পাশের বিল্ডিং দোয়া ভাই কাজ করে দেওয়া অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া করতেছি হ্যাঁ জানি 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 আজকে আমাদের আপনার নাম্বার আমার আছে আমি আপনাকে একদিন নক দিব ভুলে গেছি আরে আমি আগামী 50 বছর বাঁচলাম কোন ইম্প্যাক্ট তৈরি হলো না আমারে দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য কিন্তু আমি ধরেন 5 বছর বাঁচলাম সেটার মধ্য দিয়ে যদি আগামী 50 বছরের ইম্প্যাক্ট তৈরি হয় তাহলে অনেকদিন বেঁচে থাকায় কি সাফল্যের বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়টা দিন বেঁচেছেন কিন্তু ভাবেন আজকে পর্যন্ত উনি আমার অনুপ্রেরণা হাঁটতে হাঁটতে আমার পা ফুলে যায় আমি আমার টিম সেদিনকে ব্যাগের মধ্যে জুতা নিয়ে তারপরে একটা শপিং মলে ঘুরছিলাম মানে পা ফুলে গেছে পা জুতায় ঢুকাতে পারছিলাম না